আচ্ছা, তুইও না তো ঘুমেতে উঠছস নাকি মাত্র? তোর আমি একটা প্রশ্ন করবো, দেখি তুই এই সময় প্রশ্নের উত্তর দিতে পারস নি ঠিক মতন, ঠিক আছে? তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। গাইস, আমি খালি মাত্র ঘুমে থেকে উঠছি, তোমরা কোথাও যাও না। আমি জাস্ট মুখটা ধুয়ে আবার আইতেছি। আমি আসতে আসতে তোমরা একটা লাইক আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। সো গাইস, আপনারা কি এখনো পর্যন্ত একটা লাইক আর সাবস্ক্রাইব করেন নাই? তো আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট, এখনো সময় আছে, কইরা দেন। তো আজকের ভিডিওটা কি নিয়া এটা আমি বলতাছি, যেটা হলো, আজকে আমি আমার ফ্যামিলির সবার রিয়াকশন দেখমু। মানে সবাইকে আমি একটা অথবা দুইটা কোয়েশ্চেন করমু। তার মধ্যে হইছে সবচেয়ে ছোট যেটা, যে কথা বলতে পারে না তাহসিন, ওরে বাদে সবাই রে। তো সবচেয়ে ছোট যে, ওরে দিয়ে শুরু করতাছি। তোমার যদি আমি একটা জুস এনে দেই, তাহলে কি তুমি আমার দিবা? দিবা? আচ্ছা, তো কি দিয়ে খাইছো আজকা? বাদ দিয়া বাজি দিয়া বা- খাইছি। ভাত দিয়ে বাজি দিয়ে খাইছো? হুম, তো আমার একটু দিবা? হ্যাঁ, টুঙ্গুর দেখতে ভাত আছে। আঙ্গো তো বাতাসই, তুমি কি দিবা নাকি এটা কও? হ্যাঁ, হুইনা যাও, হুইনা যাও। আরে কি আচ্ছা, আমি তুমি কি আমার ভাত দিবা খাইতাম? হুম, হ্যাঁ, দিবা? হুম, জীবনে প্রথম তুমি আমিও অবাক। আসলে কেমনে কি হইলো আমি নিজেও জানি না। জীবনে প্রথম হে মুখ দিয়ে স্বীকার করছে যে দিব। আর নয়তো যে কোনো কিছু যে কোনো সময় যদি ঘুমের মধ্যেও চাই, তাইলেও কইব না, ডাইরেক্ট না। যদি কিছু দেই, ধরেন না একটা মজাই না দিছি, ডাইরেক্ট হ্যার হাতের মধ্যে এনে দিছি, আর জাস্ট খালি যাইছি, আফিন দেও একটু আমারে। না, না, ডাইরেক্ট না। তো আমরা চলে যাব এখন আমাদের পরের জনের কাছে। গাইস, ইনি হচ্ছেন আমার আব্বা, মিস্টার দেলোয়ার হোসেন কাজল মিয়া। তো আমি আব্বারে একটা কোয়েশ্চেন করমু, আর যদি এটা না পারে তাহলে আরেকটা কোয়েশ্চেন করমু। তো দেখি উনার প্রথম কোয়েশ্চেনটা, মানে প্রথম প্রশ্নের উত্তরটা কি দেয়। আচ্ছা, আপনি বড় হয়ে কি হইবেন? বড় হইয়া আমার অনেক সময় শেষ পর্দায় এখন আল্লাহ বিল্লাহর কর্ম, মসজিদে তাবলিগ কর্ম, 5 ওয়াক্ত নামাজ পড়ম। তো প্রথম প্রশ্নের উত্তর হইছে, কারণ যেহেতু উনি আর বড় হয়ে কি করব, তো শেষ পর্যন্ত যতদিন বাইচা থাকে ততদিন আল্লাহর নাম নিব, আল্লাহর কাজ করব, সওয়াব কামাইবো। পরবর্তী যে জীবন আছে, পরকালের যে জীবন, তো তার জন্য উনি সওয়াব কামাইবো। তো মায়ের তো সবাই চিনেন, তো মায়ের বেশি ডিফিকাল্ট কোনো প্রশ্ন করবো না। তো ওনার ওই প্রশ্ন জিগাই যে, আপনি বড় হইলে কি হইবেন বা কি করবেন? আমি আর কি করবো, আল্লাহর নাম লমু, নামাজ পড়বো, রোজা থাকবো। আর এই তো নাম, এইটুকুই আমার, আর কি করার আমার আর কি। তো এতটুকু যা কইছেন অনেক সুন্দর কইছেন। আসলে মায়ের তো সবাই চিনেন, আগেও অনেকবার মায়ের দেখাইছি। আমার মার অনেক শরীর দুর্বল, অনেক অসুস্থ, উনি উনার থাইরয়েডের রোগ হয়েছে। তো কয়েকদিন আগেই আমরা জানতে পারছি, টেস্ট করায় বিভিন্ন। তো সবাই ওনার জন্য দোয়া করবেন যেন উনি সুস্থ থাকে। আর ডাক্তার বলছে যতদিন থাকে উনি এই দুনিয়াতে থাকে, বাইচা থাকে, ততদিনই ওষুধের মাধ্যমে চালা যেতে হইব, ওষুধ চালা যেতে হইব, তাহলে শরীর একটু সুস্থ থাকবো। তো আল্লাহর কাছে দোয়া করি, আর আপনারাও আমার জন্য দোয়া করবেন যেন সবসময় খেয়াল রাখতে পারি। তো সবাই দোয়া করবেন। সো গাইস, মাইশারে তো সবাই চিনেন, মাইশার হাতের কেক কিন্তু অনেক মজা, যা আমি এখন পর্যন্ত খাই নাই, খায় টেস্ট করি নাই। তো মাইশা এখন পড়তাছে সকালবেলা, তো আমি ওর কাছে একটু ডিস্টার্ব করতেছি, দেখি ও ও প্রশ্নের উত্তর দিতে পারে কিনা। তুমি বড় হয়ে কি হইবা? ডাক্তার। বড় হয়ে ডাক্তার হইবা? আচ্ছা, ওইটা পারছে। তো গাইস, যারে দিয়ে ভিডিওটা শুরু করছি, হ্যাঁ কিন্তু অন্য ঘুমের তুলছে না। তো হ্যাঁ রে, আমি ঘুমের তুড়ে জিগামু আসলে যে কোনো একটা প্রশ্ন জিগামু, এবার একটু অন্যরকম প্রশ্ন জিগামু। তো সাথেই থাকেন, আমি জানি আপনারা বোরিং হয়ে যাচ্ছেন।
কারণ এক প্রশ্ন কয়েকজনরে বারবার জিগাই লাইছি। আচ্ছা তুই না তো ঘুমেতে উঠছস নাকি মাত্র? তোর আমি একটা প্রশ্ন করব, দেখি তুই এই সময় প্রশ্নের উত্তর দিতে পারস নি ঠিক মতন, ঠিক আছে? তুই একটা আইফোন 17 প্রো ম্যাক্স কিনছস, ঠিক আছে? কিনার পরেও তোর কাছে 10 লাখ টাকা আছে, তো তুই এরপরে কি কিনবি? গাড়ি কিনবি? গাইস, সত্যি বলতে আমার যদি কেউ এই প্রশ্নটা করতো না, তাহলে আমার উত্তর কি থাকলো হলো জানেন? আমি বললাম যে আমি আইফোনের একটা চার্জার কিনবো, কারণ আইফোনের চার্জার না কিনলে তো আইফোন 17 প্রো ম্যাক্স আমি চালাইতে পারবো না। বুঝছস? বুঝছস কিছু? समझ में आया কি? समझ में आया कुछ? তো আপনারা কি কোন? আইফোনের চার্জার কত কাল ধরতো? আইফোনের চার্জার যদি তুই না কিনস, তাহলে তুই আইফোন চার্জ দিবি কই? এটা তো আলাদা করে কিনতে হয়। তুই কি এটা জানোস না? গাইস কি কমু? এর মতে হ্যাঁ ঠিক আছে, কারণ যেহেতু যেই ফোন কিনছে এই ফোনের লগেই তো চার্জার দিয়ে দেয় সব সময়। তো এটা তো আইফোন, এত আবার একটু উল্টা পাল্টা। তো গাইস, জীবনে প্রথম আমি আমার ফ্যামিলির রিয়াকশন দেখছি। আসলে আমার আব্বা আমার কিছু কয় নাই, কারণ এর আগে একবার ভিডিওর মধ্যে কইছি আব্বা ভিডিওর মধ্যে আয়েন, তাইলে আব্বাই কইছি কি না না, সম্ভব না, কখনোই সম্ভব না, আমি ভিডিও সিডিওর মধ্যে যেতাম না। তো আজকে কইছি, পরে আবার আজকে কেমনে কেমনে জানি রাজি হয়ে গেছে। তো মোটামুটি বেশ কয়েকজনের রিয়াকশন দেখলাম, আর সব বাদ বাকি যারা আছে তারা আগে থেকেই না করে দিছে। তো হ্যাগো রিয়াকশন আমার দরকার নাই, আর যারা যারা দিছে তাগোই অনেক, কারণ হ্যাগো রিয়াকশন আগে পরে কখনোই আমি দেখি নাই। তো আজকের জন্য এতটুকুই। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সবাই লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়েন। তো এখন আমি যাই গোসল করবো, গোসল করে খাওয়া দাওয়া করে তারপর আমি যামুগা। তো পরবর্তীতে দেখানোর তো আর কিছুই নেই আমার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।